হাই, আমি সুকন্যা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার বাটির মধ্যে মশলাগুলো নিয়ে নেবো একে একে। ফার্স্টেই নেব আমি সর্ষে। এই চামচের 2 চামচ সর্ষে নেব। 2 চামচ সর্ষে নিয়ে নিলাম। আর নিলাম 1 চামচ জিরে। আর দেব পোস্ত। এই যে মোটমাট এটা 1 চামচই দেবো আমি পোস্ত, আর একটু দেবো। মোট আমি 1 চামচই পোস্ত দিলাম। আর দেবো এই কটা লঙ্কা। ভয় পেও না, এই লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, দেখতেই এইরকম। তো এবার এটা আমি মিক্সারে পেস্ট করে নেব। এখানে আমি পার্শে মাছগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি এগুলোকে ভেজে নেব। মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো ম্যারিনেট করে। আর এদিকে আমি ওই মশলাটা পেস্ট করে নিয়েছি, সর্ষেটাকে পেস্ট করে নিয়েছি। তো এতে কী কী দিয়েছি আমি সে দেখিয়ে দিয়েছিলাম, সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। এরপর আমার আর এর সাথে যা যা লাগবে সেগুলো একটু দেখে নিই। আমি দেবো এই 3টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে লঙ্কা কম বেশি করতে পারো। দেব টমেটো। আর দেব ধনেপাতা কুচি। এগুলোই আমার লাগবে। তাই চলো রান্নাটা স্টার্ট করি। এখানে আমি কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। এরপর আমি একে একে মাছগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব।
মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই আমি এবার বাকিটা রান্না করব। আমি প্রথমে দিয়ে দেবো এর মধ্যে জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়ন। তোমরা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারো, তোমাদের চয়েস। ফোড়নটাকে একটু হতে দেবো। এরপরে আমি টমেটোগুলোকে দিয়ে দেবো আগেই। টমেটোগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব। টমেটোটা হয়ে এসছে, এর উপরে আমি সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে নেব ভালো করে। এবার দেব আমি হলুদ গুঁড়ো, একটু ভালো করে নাড়ি চাড়িয়ে নেব। এরপর আমি দেব স্বাদ অনুসারে নুন। তোমরা তোমাদের স্বাদ অনুসারে নুন দিবে। আর একটু নাড়ি চাড়িয়ে নুনটা ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু 3-4 মিনিট ধরে মশলাটাকে নাড়ছি। তারপর আমি জল দেবো এর মধ্যে। টমেটোগুলো হয়ে গেছে, আমি এরপর জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে এটাকে একটু ফুটতে দেবো। চাপা দিয়ে রেখেছি, এটাকে আমি একটু ফুটতে দেবো। তারপর আমি মাছগুলোকে এর মধ্যে দেবো। এই দেখো এখানে আমার ঝোলটা ফুটে গেছে। এরপর আমি এখানে মাছগুলোকে ছেড়ে দেবো। লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার একে একে মাছগুলো সব দিয়ে দেবো আমি। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেব, তারপর আমি নামাবো। 3-4 মিনিট ফুটে গেছে। আমি ঝোলটা একটু চেক করে দেখি নুন ফুন সব ঠিক আছে কি না। হ্যাঁ, নুন ফুন আমার সব ঠিক আছে। এরপর আমি এর মধ্যে ধনেপাতা দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব।
এখানে আমার হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে ছোট বেল আইকন আছে, ওটাকে ক্লিক করে দিও, এতে আমি যখনই ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর এই রেসিপিটা করে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আগামী দিন আর কি রান্না জানতে চাইছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।